আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা বাইকের ইঞ্জিনের জন্য যে ইঞ্জিন অয়েল দিয়ে থাকি তা তিন ধরনের হয়ে থাকে: মিনারেল অয়েল, সেমি সিনথেটিক এবং ফুল সিনথেটিক। তো এই তিন ধরনের ইঞ্জিন অয়েল থেকে বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বিষয়টা সিম্পল মনে হলেও এড়িয়ে যাবেন না, কারণ ভুল ইঞ্জিন অয়েলের কারণে আমাদের একদিকে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পয়সাও বেশি খরচ হচ্ছে। আজকের ভিডিওতে এমন কিছু জানবেন যে আপনাকে ইঞ্জিন অয়েল নিয়ে কেউ কখনো দ্বিধায় ফেলতে পারবে না। আপনি নিজেই বুঝবেন আপনার বাইকের জন্য কোন টাইপের ইঞ্জিন অয়েলটা বেস্ট। এই ভিডিওর সাথে রিলেটেড একটি পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ না করলে আপনার বাইক লাইফ প্যারাময় হতে পারে সেই বিষয়ে আলোচনা হবে। এছাড়াও জানবেন কম মূল্যের মিনারেল ইঞ্জিন অয়েল কীভাবে আমাদের পকেট থেকে বেশি টাকা আদায় করতেছে, মানে দেখায় মুরগি খাওয়ায় বাস। তো প্রথমেই মিনারেল অয়েল নিয়ে কথা বলি। মিনারেল অয়েল হচ্ছে মাটির নিচ থেকে মূলত ড্রিল করার মাধ্যমে প্রাকৃতিকভাবে আহরণ করা অপরিশোধিত তেল। তো এই অপরিশোধিত বা ক্রুড তেল থেকে মিনারেল অয়েল তৈরি হয়, অর্থাৎ এটি সম্পূর্ণ প্রাকৃতিক। এটি তুলনামূলক সস্তা এবং খুব বেশি দিন কার্যকর থাকে না। অর্থাৎ এই ইঞ্জিন অয়েল আপনার ঘন ঘন বা ফ্রিকুয়েন্টলি পরিবর্তন করতে হয়। সাধারণত বেকিং পিরিয়ডে অল্প সময়ের ব্যবধানে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। এ কারণে মূল্য বিবেচনায় মিনারেল অয়েল ব্যবহারটা সবাই প্রেফার করে থাকে। তো 80 সিসি থেকে 125 সিসি এই ধরনের কমিউটার সেগমেন্টের বাইকগুলোর জন্য মিনারেল অয়েল পারফেক্ট বা রেকমেন্ডেড। আবার অনেক পুরাতন বাইকের জন্য কস্ট ইফেক্টিভ বিধায় মিনারেল অয়েলটাই রাইডার পছন্দ করে থাকে। কিন্তু বর্তমানে জেনুইন কমিউটার সেগমেন্টের বাইকগুলো, যেমন 80 থেকে 125 সিসি, এই বাইকগুলো রাইডাররা রাফ অ্যান্ড টাফ চালিয়ে থাকে, অর্থাৎ হাইওয়েতে বা শহরের মধ্যেও হাই স্পিডিং করতেছে বা হাই অ্যাক্সিলারেশন করতেছে। ফলাফল মিনারেল অয়েল এই ধরনের ইঞ্জিনের এক্সট্রা প্রেশার বা এক্সট্রা স্ট্রেস, এই ধরনের পরিস্থিতিতে বা অত্যাধিক গরমে, অত্যাধিক ঠান্ডায় ভালো পারফর্ম করতে পারে না, যার কারণে ইঞ্জিনের লংজিভিটি কমতেছে এবং ইনার যে মুভিং পার্টসগুলো আছে সেগুলোরও ক্ষতি হইতেছে। এক্ষেত্রে একটা বাইকের কথা বলা যায়, যেমন টিভিএস রাইডার। এই বাইকটি কমিউটার সেগমেন্টের হলেও অনেক রাইডারই এটাকে টোটালি স্পোর্টস বাইকের মতো ইউজ করে। সো এখানে কমিউটার সেগমেন্টের হলেও যখনই ওই বাইক থেকে আপনি পারফরমেন্স আদায় করবেন, সেক্ষেত্রে মিনারেল অয়েল ইজ নট পারফেক্ট। সুতরাং আপনার রাইডিং স্টাইল যদি অল্প সিসির বাইকেও ধুম 3-এর মতো উড়াধুরা হয়, তাহলে মিনারেল অয়েল অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কমপক্ষে সেমি সিনথেটিক বা সম্ভব হলে ফুল সিনথেটিক ইউজ করতে হবে। এক্ষেত্রে অনেকে চিন্তা করতে পারেন যে মিনারেল অয়েলের প্রাইস কম, সবাই এটারই ব্যবহার করার পক্ষপাতী, কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো এই কম মূল্যের মিনারেল অয়েলই আসলে আপনার পকেট থেকে বেশি টাকা আদায় করতেছে। এরপর আসা যাক সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক হলো মূলত মিনারেল এবং ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের মিশ্রণ। দাম এবং পারফরমেন্সের একটা ব্যালেন্সড প্রোডাক্ট, অর্থাৎ এটার প্রাইস মিনারেল থেকে কিছুটা বেশি, আবার পারফরমেন্স ফুল সিনথেটিকের মতো অতটা উন্নত না। এরপর আমাদের মূল ফোকাস হচ্ছে ফুল সিনথেটিক অয়েল। তো ফুল সিনথেটিক হচ্ছে 100% কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, ল্যাবে ডিজাইন করা হাই পারফরমেন্স অয়েল। অর্থাৎ ফুল সিনথেটিক অয়েল পুরোপুরি কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। আসুন আমরা দেখি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের অনন্য কিছু বৈশিষ্ট্য। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে মিনারেল এবং সেমি সিনথেটিক অয়েলের তুলনায়। যেহেতু ব্রেকিং পিরিয়ডে বা গরম আবহাওয়ায় এবং স্লো ট্রাফিকের মধ্যে বাইকের ইঞ্জিন বেশি গরম হয়, তাই ফুল সিনথেটিক অলওয়েজ একটা বেস্ট চয়েস। এমনকি ব্রেকিং পিরিয়ডেও এটা ইউজ করা বেটার। তো অত্যাধিক ঠান্ডা পরিবেশেও সিনথেটিক অয়েল এর তরলতা বজায় রাখে, যার ফলে স্টার্টের সময় অতি দ্রুত এটা ইঞ্জিনে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ইঞ্জিন স্টার্টের সক্ষমতা প্রদান করে। ঠান্ডার সময় আপনি যদি বারবার ইগনিশন সুইচ দিতে থাকেন, তাহলে স্টার্টিং মোটর বা ইঞ্জিনের ভিতরের বিভিন্ন মুভিং পার্টসগুলোর ঘর্ষণের ফলে ক্ষতি হতে থাকে যদি এটা দ্রুত স্টার্ট না হয়। সিনথেটিক অয়েলে বাইকের ইঞ্জিন ঠান্ডার মধ্যেও সহজে স্টার্ট নিতে সাহায্য করে। এটি ফুল সিনথেটিক অয়েলের একটা অসাধারণ বৈশিষ্ট্য। আবার সিনথেটিক অয়েলে মিনারেল অয়েলের মতো ইমপিউরিটিস থাকে না,
বা অপরিশোধিত কোনো উপাদান থাকে না, যার ফলে ইঞ্জিনে স্লাজ বা ময়লা জমতে পারে না। এতে ইঞ্জিন বেশি পরিষ্কার থাকে এবং ইঞ্জিনের কার্যকারিতাও বাড়ে। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কেমিক্যাল স্টেবিলিটি ভালো থাকার কারণে বেশি সময় ধরে এর গুণগত মান ঠিক থাকে। অত্যাধিক তাপে এর গুণমান নষ্ট হয় না, এর যে মেইন কোয়ালিটি অ্যাডিটিভসগুলো নষ্ট হয় না, যে কারণে তাড়াতাড়ি পরিবর্তন করতে হয় না। সো এই ক্ষেত্রে আপনার সময় এবং টাকা দুটোই সাশ্রয়ী হচ্ছে। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলোর মধ্যে উন্নত মানের অ্যাডিটিভস থাকে, যা ইঞ্জিনের বিভিন্ন অংশের বেশি ঘর্ষণ প্রবণ যে পার্টসগুলো থাকে সেগুলোকে রক্ষা করে, অর্থাৎ ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলো আছে সেগুলো নিরাপদে থাকে এবং ক্ষতি কম হয়। তো সিনথেটিক অয়েলের গঠনগত কারণে ইঞ্জিনে যেহেতু কম ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, তো ইঞ্জিন মসৃণভাবে চলে এবং রাইডিংটাও স্মুথ হয়, পাশাপাশি জ্বালানি খরচও কিছুটা কম হয়। তো সময়ের সাথে সাথে আমাদের ইঞ্জিন অয়েল অক্সিডাইজড হয়ে অ্যাসিড তৈরি করতে পারে, যা ইঞ্জিনের জন্য বেশ ক্ষতিকর। সিনথেটিক অয়েল অক্সিডাইজেশন প্রতিরোধ করে এবং ইঞ্জিনের জীবনকাল বাড়িয়ে দেয়। তো আধুনিক অনেক গাড়িতে বা রেসিং গাড়িতে দেখা যায় টার্বোচার্জ ইঞ্জিন থাকে। তো ওই ধরনের গাড়িতে উচ্চ গতির সাথে উচ্চ তাপমাত্রারও প্রভাব থাকে। তো টার্বোচার্জ জাতীয় হাই পারফরমেন্স ভেহিকেলের জন্য যেহেতু এই সিনথেটিক অয়েল এর গতি এবং তাপমাত্রা সামলাতে পারে, সুতরাং বাইকের ক্ষেত্রেও গতি এবং তাপমাত্রার বিষয়ে যেখানে রিলেটেড সেখানে ফুল সিনথেটিক অয়েল অবশ্যই পারফেক্ট। অতিরিক্ত লোড থাকলেও ইঞ্জিনের যে স্ট্রেচ হয়, ফুল সিনথেটিক অয়েল এর লুব্রিকেশন বেটার, যে কারণে যে কোনো স্ট্রেসই এরা সামাল দিতে পারে। সিনথেটিক অয়েলের ভিসকোসিটি খুব সহজে নষ্ট হয় না, ফলে লং ট্যুরের সময় বা আপনি লং টাইম কন্টিনিউ রাইডিংয়ে এই ধরনের উচ্চ প্রেশারেও ইঞ্জিন অয়েল নষ্ট হয় না এবং ইঞ্জিন পারফরমেন্সটাও স্থিতিশীল থাকে। তো এই ক্ষেত্রে মিনারেল অয়েল এই টাইপের ক্ষেত্রে, অর্থাৎ লং ট্যুরে বা লং রাইডিংয়ের ক্ষেত্রে এতটা সাপোর্ট দিতে পারে না। এবং মিনারেল অয়েলে লং টাইম বাইক রাইড করতে থাকলে আস্তে আস্তে বাইকের পারফরমেন্স কমতে থাকে। তো আমরা সাধারণত মিনারেল অয়েল 1000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করি, সেমি সিনথেটিক 1500-এর মধ্যে, আর ফুল সিনথেটিক অয়েল হচ্ছে প্রায় 2600 থেকে 2700 কিলোমিটার পর্যন্ত অনায়াসে রাইড করা যায়। কিন্তু প্রাইসের দিক থেকে সিনথেটিক অয়েলের প্রাইস মিনারেল অয়েলের মাত্র ডাবল, সুতরাং এখানে কিছু অর্থ এবং সময়ও সাশ্রয় হয়। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমাদের দেশের ওয়েদার কন্ডিশনের জন্য বা যে কোনো রোড কন্ডিশনের জন্য পারফেক্ট হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো মিনারেল ইঞ্জিন অয়েলের সবচাইতে রিস্কি বিষয়টা বা এটা যে একটা সাইলেন্ট ইঞ্জিন কিলার, সেই বিষয় নিয়ে আলাপ হবে আমার নেক্সট ভিডিওতে, এবং সেই সাথে জানবেন আসলে মিনারেল ইঞ্জিন অয়েল কীভাবে আমাদের পকেট থেকে বেশি টাকা আদায় করতেছে। সো স্টে টিউনড, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।